নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশানটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজকে নিয়ে এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশি পিঠে বানানোর সহজ রেসিপি। খুব ভালো লাগে যখন আপনাদের থেকে এমন ফিডব্যাক পাই যে দিদি যখনই কোনো রেসিপি প্রয়োজন পড়ে শম্পাস কিচেনে সার্চ করলেই পেয়ে যাই। ইতিমধ্যেই অনেক রকমেরই ট্র্যাডিশনাল বেঙ্গলি পিঠে রেসিপি আমি তৈরি করে দেখিয়েছি। তার সাথে আজকে যুক্ত হলো বাংলাদেশের বিখ্যাত নকশি পিঠা। আমি নকশি পিঠে সম্পর্কে এটুকু বলতে পারি, এটা একটু ধৈর্যের সঙ্গে করতে হবে, খুব ধৈর্য ধরে, কিন্তু এটা একদমই কঠিন নয়। আপনারা চেষ্টা করলে খুব সুন্দর করে এই নকশি পিঠেটা তৈরি করতে পারবেন, হয়তো আমার থেকেও ভালো তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নেব জল। আমি 3 কাপ পরিমাণ জল এর মধ্যে নিয়ে নিলাম। এবারে আমি জলটাকে হাই ফ্লেমে ফোটাতে শুরু করব। জলটা যেই ফুটতে শুরু করবে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে নুন। তারপর নুনটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব, আর টকবক করে জলটাকে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট জলটাকে ফুটিয়ে নিলাম। এবার ফ্লেমটাকে একদম মিনিমামে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 3 কাপ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে তারপরে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেব, আর এই সময় কিন্তু ফ্লেমটাকে একদম লোতেই রাখতে হবে। মেশাতে মেশাতে চালের গুঁড়ো যখন সম্পূর্ণ জলটাকে অ্যাবজর্ব করে নেবে আমি তখন ওভেনটাকে অফ করে দিলাম। তারপর আরও খানিকক্ষণ মিশিয়ে নেব, মিনিট খানেক। তারপর চালের গুঁড়োর মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। তারপর ফিরে আসছি। 5-7 মিনিট হয়ে গেলে আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই গরম, তবে উষ্ণ গরম গরম থাকতেই আমাদের চালের গুঁড়োটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। এখন কিন্তু চালের গুঁড়োটা বেশ খানিকটা গরম, তাও আমি এটাকে গরম গরমে মাখার চেষ্টা করছি। আপনাদের যদি হাতে কষ্ট হয় তাহলে এটাকে সামান্য ঠান্ডা হতে দেবেন, তারপরে মেখে নেবেন। চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিলাম। তারপরে একটা ভেজা সুতির কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখবো, যাতে ডোয়ের ওপরের দিকটা ড্রাই না হয়ে যায়। তারপর আমরা এই নকশি পিঠেগুলো তৈরি করা শুরু করব। পিঠে তৈরি করার জন্য আমি কিছুটা পরিমাণে তেল নিয়ে প্রথমে চাকি আর বেলুনে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে ডোটা থেকে একটা বল তৈরি করে নিয়েছি। একটা রুটি তৈরি করার জন্য যেরকম পরিমাণে ডো তৈরি করতে হয় ঠিক সেরকম একটা বল তৈরি করে এইভাবে এটাকে স্প্রেড করে দেবো হাত দিয়ে। হাত দিয়ে বেশ কিছুটা স্প্রেড করার পরে আমি বেলুন দিয়ে একটা লুচির সাইজের এটাকে বেলে নেব। তবে আমাদের খুব বেশি পাতলা করে বেললে হবে না, এর থিকনেসটা কিন্তু সব থেকে সমানও রাখতে হবে, আর একটু মোটা করে অনেকটা পরোটা বেলার মতো এটাকে বেলতে হবে। ছোট সাইজের লুচির আকারে বেলে নেওয়ার পর এটা আমি হাতে তুলে নিয়ে এর নিচে একটা প্লাস্টিক নিয়ে নিচ্ছি, যাতে আমাদের পিঠেটা তৈরি হয়ে যাওয়ার পর তুলতে সুবিধা হবে। তারপর এবার আমি একটা টুথপিক নিয়ে এর উপরে নকশা আঁকবো। তবে আমি এটাতে একদমই পটু নই। যারা নকশি পিঠে তৈরি করার জন্য এক্সপার্ট বা খুব ভালো তৈরি করেন তাদের মতো অতটা ভালো নকশি পিঠে হয়তো আমি অত সুন্দর ডিজাইন হয়তো আমি তৈরি করতে পারবো না। তবে আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমার কাছে হাতের কাছে এই টুথপিকটাই রয়েছে, ডিজাইন করার জন্য আমি এটা দিয়েই করছি। আসলে যারা নকশি পিঠে তৈরি করার এক্সপার্ট তাদের কাছে অনেক রকম ইকুইপমেন্টস থাকে এটা তৈরি করার জন্য, আমার কাছে সেগুলো নেই। আমি এই টুথপিক দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আশা করি আমার মতন আপনারাও টুথপিক দিয়ে তৈরি করতে পারবেন। নকশি পিঠের ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এই দেখুন, আমি প্রথমে রুটির ওপরে টুথপিক দিয়ে একটা পাতার মতন ড্র করে নিলাম। তারপরে এইভাবে কিছুটা ড্র করছি। এটা আপনারা নিজেদের ইচ্ছে মতো ড্র করতে পারেন, আবার আমার মতনও ড্র করতে পারেন। পিঠেটাই আমি অনেকটা ডিজাইন করে নিয়েছি। এবারে এই দুটো ফাঁকা অংশটা আমি টুথপিক দিয়ে কেটে বার করে দিচ্ছি।
তারপর দু সাইড দিয়ে এইভাবে পাতার মতো করে কিছুটা অংশ ফাঁকা রেখে আমি কেটে দিলাম। এবারে আমি একটা কনডেন্স মিল্কের ঢাকনা নিয়ে নিয়েছি, টিনের ঢাকনা। তারপর সেটাকে এইভাবে ফোল্ড করে আমি একটা ত্রিকোণ অংশ বানিয়ে নিয়েছি। এই যন্ত্রটা দিয়ে আমি পিঠের চারিদিকটাকে কেটে নেব। এই দেখুন কত সহজে আমি তৈরি করে ফেললাম এক ধরনের নকশি পিঠের ডিজাইন। এরকম অনেক রকমের ডিজাইন হয়। যারা নকশি পিঠে এক্সপার্ট তারা কিন্তু বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে, যেগুলো চোখ জুড়িয়ে যায় দেখলে। তবে আমি অত রকম পারি না, আমি আপনাদের সামনে 2-3টে নকশি পিঠের ডিজাইন তুলে ধরছি। একটা একটা করে তৈরি করতে করতে আমি কিন্তু অনেকগুলো নকশি পিঠে ডিজাইন তৈরি করে নিয়েছি। আশা করি ভালো করে দেখলে আপনারাও এগুলো তৈরি করতে পারবেন খুব সহজে। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যানে আমি বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম হলেই আমি এর মধ্যে পিঠেগুলো ছেড়ে দেব। নকশি পিঠেগুলো ফ্লেমটাকে একদম লোতে রেখে ফ্রাই করতে হবে। তারপর 3-4 মিনিট পর আমি পিঠেগুলোকে উল্টে দেব। এক একবারে পিঠেগুলো ফ্রাই করতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এইভাবে আমি সবকটা পিঠেই ফ্রাই করে নেব আর একই সঙ্গে গুড়ের শিরাটাও তৈরি করে নেব। গুড়ের শিরা তৈরি করার জন্য আমি প্যানের মধ্যে নিয়ে নেব জল। আমি এখানে 1.5 কাপ জল নিয়ে নিলাম। জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে আমি দিয়ে দেব গুড়। আমি এখানে 1.5 কাপ পরিমাণ গুড় নিয়েছি। মোট 400 গ্রাম গুড় আমি নিয়ে নিয়েছি। আমি আজকে খেজুরের গুড় ব্যবহার করছি, তবে যেহেতু খেজুরের গুড়টা সারা বছর পাওয়া যায় না, তাই অন্যান্য সময় অন্য কোনো গুড় দিয়েও এটা তৈরি করা যাবে। এবারে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে জাল করতে থাকব। প্রায় 5-7 মিনিট আমি এটাকে জাল করছি মিডিয়াম ফ্লেমে, নাড়তে নাড়তে। এটা এখনো রেডি হয়নি, আমাদের এক তারের গুড়ের শিরা তৈরি করতে হবে। প্রায় 12-13 মিনিট হয়ে গেছে আমি এটাকে নাড়তে নাড়তে জাল করছি। এখন কিন্তু শিরাটা একদম রেডি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে 2 আঙুলের মাঝখানে শিরাটাকে নিলে এই দেখুন একটা তারের মতো তৈরি হচ্ছে। আমরা এবার ওভেনটাকে অফ করে দেব। তারপর শিরাটাকে সামান্য ঠান্ডা হতে দেব। গুড়ের শিরা তৈরি হতে হতে অনেকগুলো পিঠে আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার উষ্ণ গরম গুড়ের শিরার মধ্যে আমি পিঠেগুলোকে ভিজিয়ে দিচ্ছি। নকশি পিঠেগুলো গুড়ের শিরার মধ্যে 4-5 মিনিট আমি ডুবিয়ে রাখবো উল্টে পাল্টে। তারপর এগুলোকে তুলে সার্ভ করব। তৈরি হয়ে গেল একদম পারফেক্ট মুচমুচে নকশি পিঠে। এই পিঠেগুলো আমরা তৈরি করে কয়েকদিন রেখেও খেতে পারি। আশা করি খুব সহজভাবে নকশি পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। এবারে আপনারাও বাংলাদেশের ঐতিহ্যবাহী এই নকশি পিঠে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।